গ্রুপ ডি চাকরি প্রার্থীরা নবান্নের সামনে অবস্থানে বসতে তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে ছিল সেই বিষয়টির মামলা এবং সেখানে দাঁড়িয়ে আজ সরাসরি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলাটি শোনানো হয় এবং সেখানে দাঁড়িয়ে এই শুনানিতে ঠিক কী উঠে এলো, তারা কি আদেও নবান্নের সামনে বসে ধর্ণা অবস্থান চালিয়ে যেতে পারবে 23 এবং 24 জানুয়ারি, কি বলছেন মামলাকারীর আইনজীবী থেকে শুরু করে রাজ্যের আইনজীবী, সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। রাজ্য সরকার হয়ে আমরা দাঁড়িয়ে সেখানে কোর্টের কাছে সাবমিশন রেখেছি যে এটা হচ্ছে এইখানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং নেই, কোনো শিক্ষা দপ্তরের বিল্ডিং নেই এবং গ্রুপ ডি যে স্টাফেরা যেটা ধর্নার জন্য করছে সেখানেও কিন্তু তারা একটা রিপ্রেজেন্টেশন দিয়েছে, যেটা জাজ সাহেব বলেছিল যে রিপ্রেজেন্টেশনটার কোনো মেনটেনেবিলিটি কি স্ট্যান্ড পয়েন্ট আছে কি না, সেটারও কিন্তু মেনটেনেবিলিটি নেই, কেন সেই প্যানেলটা অলরেডি ডিফাঙ্ক্ট। যাই হোক, মেনলি যেটা হচ্ছে যে যেখানে চাইছিল গ্রুপ ডি স্টাফ যে চাকরি প্রার্থী, অ্যালেজ চাকরি প্রার্থী বলতে গেলে ডিসপিউটেড এটা, তো তাদের ওখানে কোনো শিক্ষা দপ্তর নেই এবং হাই সিকিউরিটি জোন বলে আর সেই জায়গাটা খুব কনজেস্টেড এবং ওইখানে জায়গাটা অলরেডি একটা মামলা হয় রিট পিটিশন, সেখানেও জাস্টিস তীর্থঙ্কর ঘোষ অর্ডার দিয়েছিলেন যে মন্দিরতলা বাস স্ট্যান্ড কিংবা আর একটা আছে বঙ্কিমতলা সেতুর তলায়, সেখানে করতে বলেছিলেন। তো সেটাই বহাল রইল, সেখানে মন্দিরতলা বাস স্ট্যান্ডটাই বহাল রইল এবং সেখানেই তারা ডেমনস্ট্রেশনে এইগুলো করতে পারে। আমরা গ্রুপ ডি ঐক্য মঞ্চের যারা চাকরি প্রার্থীরা তারা দীর্ঘদিন ধরে আন্দোলনরত, আপনারা সকলেই জানেন। মাতঙ্গিনীর পাদদেশে, শহীদ মাতঙ্গিনীর পাদদেশে দীর্ঘদিন ধরে তারা অবস্থানরত। বিগত নভেম্বর মাসে তারা কোর্টের অর্ডারে মন্দিরতলা বাস স্ট্যান্ডে তারা অবস্থান করেছে এবং সেখানে কোর্টের ডাইরেকশন ছিল যে তারা চিফ সেক্রেটারির সাথে দেখা করবে এবং তাদের দাবি সনদ পেশ করবে। সেই দাবি সনদ পেশ করার পরও এখনও অবধি কোনো সুরাহা মেলেনি, তাই তারা আবার অবস্থানের করার জন্য পুলিশের কাছে দ্বারস্থ হয়েছিলেন। কোর্টে দীর্ঘক্ষণ সওয়াল জবাবের পর কোর্ট যেটা ডাইরেকশন দিয়েছে আমরা সেটা এগ্রি করেছি কনসেন্সাসে। আগের যে জায়গায় বসেছিলাম আমরা, নবান্ন বাস স্ট্যান্ড, ওই ফ্লাইওভারটা উঠছে ঠিক তার মুখটায়, ওইখানে এবার গ্রুপ ডি ঐক্যমঞ্চ তাদের দুদিন টানা লাগাতার এই প্রোগ্রামটা হবে, সিট ইন ডেমনস্ট্রেশন ডে অ্যান্ড নাইট। এবার তারপরে বাদ বাকি যা আছে, কন্ডিশন যা আছে সেগুলো কোর্ট দিয়ে দেবে। 300 জন আমরাই, ওরা কোর্ট বাঁধেনি, আমরাই 300 জনের কথা আমাদের দরখাস্তেই বলেছিলাম যে আমরা 300 জন সদস্যদের, আমাদের সংগঠনের সদস্যদের নিয়ে সেখানে বসবো। কোর্ট সেটা বললেন যে নবান্নের সামনে নয়, তবে রাজভবনের সামনে। আমি এটা কোর্টকে বলেছি আজকে। কোর্টের একটা ভিউ এখানে আছে যে কোর্ট সিকিউরিটি জোনের সামনে, আমরা এখানে নবান্নের সামনে বসতে চেয়েছিলাম, এখানে কোর্টের একটা ভিউ আছে সিকিউরিটি জোনের। কিন্তু আমাদের যেটা বক্তব্য ছিল, এর আগে অতীতেও সংগ্রামী যৌথ মঞ্চের সেখানে সিট ইন ডেমনস্ট্রেশন হয়েছে এবং সেটা ডিভিশন বেঞ্চ আপহেল্ড করেছে, কিন্তু তারপরে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যে তাই নিয়ে কোনো সমস্যা তৈরি হয়েছে। কিন্তু বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে সমস্যা আছে। তারা যখন গভর্নর হাউসের সামনে ওখানে নাচানাচি করবে, তারা সেখানে, সেটাও তো একটা হাই সিকিউরিটি জোন, সেই সামনে তারা মঞ্চ বেঁধে সমাবেশ করবে, দলীয় সমাবেশ করেছে অতীতে, তখন কোনো সমস্যা হয়নি। কিন্তু সমস্যা তখনই হয় যখন কোনো বিরোধী দল বলুন বা কোনো অরাজনৈতিক সংগঠন যারা তাদের ন্যায্য দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে পারমিশন দেওয়া যায় না। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বারংবার জাস্টিস তীর্থঙ্কর ঘোষ এই রাজ্য সরকারকে বলছেন ডেজিগনেটেড প্লেস, যেগুলো শহরে সভা সমাবেশ করা যাবে, এই ধরনের একটা ডেজিগনেটেড প্লেস রাজ্য সরকার যেন নিয়ে আসে কোর্টের সামনে বা এটা পাবলিশ করে। কিন্তু আমি তখন কোর্টকে বলেছি এরা জীবনে এটা করবে না, কারণ এদের নিজেদের সমস্যা আছে। এদের ধর্মতলায় ওই জায়গাটায় ওরা ডেজিগনেটেড প্লেস যদি করে দেয়, সমস্ত পলিটিক্যাল পার্টি সভা করতে, সেটা ওরা করতে দেবে না। ভিক্টোরিয়া হাউসের সামনে একমাত্র তৃণমূল কংগ্রেস সভা করবে, রাজ্যের শাসক দল। তো এই জন্য ওরা কোনোদিন ডেজিগনেটেড প্লেসের জায়গাগুলো তারা পাবলিকলি আনবে না, কখনোই আনবে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।